বেশি দিন আর বাঁচবে না জেনেও চা বিক্রি করে বাঁচার চেষ্টা করছেন মরণব্যাধি হিমোফিলিয়ায় আক্রান্ত আকিব। তার বয়সী সবাই যখন হেসে খেলে বেড়াচ্ছে, তখন দুর্বিষহ যন্ত্রণা নিয়ে শুয়ে বসে কিংবা বাঁচার তাগিদে চা বিক্রি করে দিন কাটাতে হচ্ছে তাকে। এ যেন নিয়তির নির্মম পরিহাস। আমার জন্মের থেকে এই রোগটা কিন্তু ধরা পড়ল না, ধরা পড়েছে 8 বছর বয়সে। সেখান থেকেই আমার প্লাজমা দিতে হয় রক্ত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের 22 বছরের তরুণ আকিব আহমেদ দীর্ঘ 20 বছর ধরে লড়ছেন হিমোফিলিয়ার মতো প্রাণঘাতী রক্তজনিত রোগের সঙ্গে। আকিব যখন ছোট তখন থেকে দেখা দেয় তার এই রোগ। আকিবের বাবা সাধ্যমতো চেষ্টা করে গেছেন সন্তানের চিকিৎসায়। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে হাঁটতে পারলেও দিন পরিক্রমায় হিমোফিলিয়া এতটাই ভয়ানক হয়েছে যে বর্তমানে আকিব হাঁটতেও পারে না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। জন্মের পর থেকে আমি বুঝতে পারিনি, ওই কান্নাকাটি করতে করতে এবার যখন হচ্ছে 5 বছর বয়স, তখন স্কুলে দিলাম। স্কুলে যাতে এবার ওই হাতে যন্ত্রণা করে, পায়ে যন্ত্রণা করে, আমি বুঝতে না পেরে আমি অনেক চেষ্টা করেছি। সেই থেকে ওই রক্ত দিয়েই যায়। একসময় প্রাণবন্ত এই তরুণ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে ইতিমধ্যেই সর্বস্ব হারিয়েছেন আকিবের পরিবার। হিমোফিলিয়া এমন একটি রোগ যেখানে রক্ত জমাট বাঁধে না, ফলে সামান্য আঘাতেও রক্তক্ষরণ হয়ে জীবন হুমকির মুখে পড়ে। আকিবের চিকিৎসায় প্রতি মাসে প্রয়োজন হয় প্রায় 10,000 টাকা, যা তার দিনমজুর বাবার পক্ষে বহন করা প্রায় অসম্ভব। এই প্লাজমাটা আগে দিতাম, আব্বু অনেক খাটাখাটি করতে পারতো। আগে প্লাজমা আমার কোনো অভাব পড়তো না, আমি হাঁটতে পারতাম, কিন্তু এখন আর চিকিৎসার অভাবে আমি প্লাজমা দিতে পারি না। সংসারের আর্থিক অবস্থা আমার খুবই খারাপ। ওর আব্বু অসুস্থ হয়ে গেছে, এখন আমার কোনো চলার পথ নেই। আমি এখন দিনাদায়কে খুব জর্জরিত। আকিবের বয়সী সবাই যখন খেলতে যায়, তখন আকিব শুয়ে কিংবা বসে দিন কাটায়। এ যেন তার কাছে দুর্বিষহ এক যন্ত্রণা। আকিবের এই যন্ত্রণায় ব্যথিত হয় তার সমবয়সী ও প্রতিবেশীরা। আমার বয়সের ছেলেপিলেরা অনেক খেলাধুলো খেলে বেলায় বাঁচতে চাই আমি, এবং আমি অন্যদের মতন আমি ভালোভাবে চলতে চাই। আমরা খেলাধুলা করি, সবাই খেলি, কিন্তু আকিব ভাই দাদি পারে না, শুধু ঘরেই থাকে। আকিব ভাই লাঠি ভর দিয়ে হাঁটে, আমরা যখন খেলাধুলা করি আকিব ভাই খেলাধুলা করতে পারে না। পরিবারের একমাত্র সন্তান আকিবের দুর্বিষহ যন্ত্রণার জীবন থেকে সুস্থতায় ফেরার জন্য সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতার অপেক্ষা করছে তার পরিবার। সেই সাথে এলাকাবাসী জানায়, আকিব তাদের সন্তানের মতোই, তাই তার পাশে দাঁড়ানো সকলের সামাজিক দায়িত্ব। আমার এখন কোনো এনজিওটার টাকাও দিচ্ছে না। আমার ছেলেটা যদি একটু কেউ সহযোগিতা করতো, আমি অনেকটা একটু চিকিৎসা করতে পারতাম। 2 কাপ চা বিক্রি হয়, এছাড়া আর অন্য কোনো কাজ করতে পারে না। এখন যদি আমরা সবাই সহযোগিতা করি, হয়তো ওর একটু সুবিধা হয়। আমরা চাই যে আকিবকে সরকারিভাবে একটু চিকিৎসা করা হোক। যে সমাজে যে সমস্ত বিত্তবান ব্যক্তিরা আছেন, চিকিৎসার জন্য কারণে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন, অন্তত ওই গরিব পরিবারটা তার সন্তান সহ তারা একটা আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং বাচ্চাটাও জীবন ফিরে পাবে। একজন তরুণের জীবন রক্ষায় এখন প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। সরকার ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের সক্রিয় সহায়তায় আবারও সুস্থ হোক আকিব, এমনটাই প্রত্যাশা সকলের।